রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা 5.7 বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে 3 জন মারা গেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বংশালের কশিরতুলিতে 5তলা ভবনের রেলিং ধসের ঘটনায় 3 জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। বংশাল থানার উপপরিদর্শক এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে 3 পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে 5তলা ভবনের রেলিং ধসে পড়ে 3 পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। ভূমিকম্পের সময় ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের কারণে শহরের বহুতল ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়েছে। এতে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখেননি তারা। এই সময় ঢাকায় শাহজালাল এয়ারপোর্টের দোতলার বজিরকমন এলাকার ছাদের প্লাস্টার খসে পড়েছে। এছাড়া খিলগাঁও, মাতুয়াউল এবং আরমানিটোলার এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর আরমানিটোলার কসাইতলিতে একটি ভবনের অংশ ধসে পড়েছে। গাজীপুর, চাঁদপুর, মাটারীপুর, ফরিদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হবার খবর পাওয়া গেছে।